শুভ সকাল বন্ধুরা। দেখো আজকের দিনটা শুরু হয়েছে কীরকম মেঘলা আকাশ দিয়ে। আমি যখন ভোর 5টার সময় উঠেছিলাম তখন আকাশটা একদম মেঘলা ছিল, এরকমই ছিল। কিন্তু এখন বাজে সকাল 9:40 আর দেখো এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা কিন্তু হচ্ছিল না, এইমাত্র জাস্ট শুরু হলো। আমি ছাদে জামা কাপড়গুলো মেলে এলাম আর বৃষ্টিটা শুরু হলো। থাকি জামা কাপড়গুলো আনবো না, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, তার হাওয়াও দিচ্ছে, একটু অন্তত জলটা একটু টেনে যাবে। আর দেখো আমি ছেলেকে দিয়ে কিন্তু চলেই এসছে। তো চলো আজকের দিনটা আমি আজকের দিনটা না, দিনটা তো অনেকক্ষণ শুরু হয়েছে আমার। ব্লগটা আজকে এখান থেকেই স্টার্ট করলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এদিকে দেখো আমি কিচেনে চলে এসেছি। কিচেনে এসে আমি কিন্তু এখানে রান্নার তোড়জোড় অলরেডি শুরু করে দিয়েছি। আমি ছেলেকে নিয়ে ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছি। ওদিকে ডিম আলু সিদ্ধ করছি, ঝোল করবো, আর এদিকে ডালও করবো, ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে কিছু সবজি কেটে রেখেছি। তো আমি যখন আসি আর কি ছেলেকে দিয়ে, তখন আমি একটুখানি কচুরি নিয়ে এসেছিলাম। তো কচুরি আমি আর বর টিফিনে খেয়েছি। আর দেখো এখানে কাল রাতে থেকে বরের প্রচণ্ড জ্বর, অফিসে যেতে পারলো না, সকালবেলা যাওয়ার জন্য রেডি হয়েছিল, শুয়ে দেখো এখন ঘুমোচ্ছে, এখন কোনো সেন্স নেই। তো টিফিন খেয়েছে, টিফিন খেয়ে তারপর একটু ওষুধ খেয়েছে, ওষুধ খেয়ে আর আবার ঘুমাচ্ছে। এদিকে দেখো বারান্দায় কিন্তু প্রচুর জামা কাপড় রয়েছে, আবার এগুলো শুকায়নি, আবার ছাদে মিলে এসে এদিকে দেখছো কথা বলতে বলতেই দেখো আবার কত জোরে বৃষ্টিটা এসে গেল, বেশ জোরেই কিন্তু হচ্ছে। তো এইদিকে দেখো এখন 11টার বেশি হয়ে গেছে, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর দেখো এখানে আমার রান্না একদম কমপ্লিট। আর সকাল থেকে দেখো সেই যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি টিপ 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 করে হয়েই যাচ্ছে। তো রান্না দেখো দেখতেই পাচ্ছ কী হয়েছে, এটা তোমাদের তো বলে দিই। এটা আছে আলু বরবটি ভাজা, এখানে আছে কাঁঠাল দানা ভাজা, অমলেট, ডাল আর ডিমের ঝোল। দেখতে পাচ্ছ এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চের মেনু। তো চলো রান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, ভাতটা হবে কিচেনটা পরিষ্কার করবো ততক্ষণে, আর তারপর যাবো আমি ছেলেকে আনতে। তো চলো। তো দেখো এখানে আমার খিদে পেয়ে গেছে, একটু ওই বাটার বিস্কিট খাচ্ছি, বরকেও দেবো। আর আছে কলা, বর যদি কলা খায় বরকে দেবো, নাহলে আমি খেয়ে নেব। আর এই জায়গাটা আমি কিন্তু মুছে নিয়েছি, টেবিলে করছি এমনি। আমি সবসময় টেবিলে যখন কোনো খাবার রাখি বা কিছু করি আমি টেবিলটা কিন্তু মুছে নিই। তো চলো এটা নিয়ে যাই, দেখি বরকে দেবো, যদি খাবে। ঘুমাচ্ছে সেই কথাটা, শুনছো? হ্যাঁ শুনছো? খাবে বাটার বিস্কিট? ওঠো উঠে 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 শুয়ে না। জ্বর কমেছে একটু? একটু গাটা ছেড়েছে দেখে। কেমন লাগছে? মাথা যন্ত্রণা করছে? মাথা যন্ত্রণা করছে কি? কমেছে একটু, অল্প অল্প আছে, অনেকটা কমেছে। না ওষুধ আনতে হবে তো, ওষুধ খাইয়ে দেবো না? খেতে পারবো? খাইয়ে দেবো না নিজে খাবে? দেখো কিভাবে বৃষ্টিটা শুরু হলো। একটু আগে আকাশটা একদম পরিষ্কার ছিল, আর দেখো ঝমঝম করে বৃষ্টি এলো। জাস্ট এখন বাজে 1:06। আমার বর গেছে ছেলেকে আনতে। আমি আকাশটা পরিষ্কার হলো বলেই বললাম যে যাও একটু নিয়ে আসো, তাহলে আমার সুবিধা হয়, একটু কাজ টাজ করে শাড়ি ফেরে সারতে সুবিধা হয়। নাহলে ওকে আমি আনতে গেলে আমাকে একটু তাড়াতাড়ি করে কাজগুলো সারতে হয়। তো বাবা গেলে জাস্ট একটু 10 মিনিট আগে বেরোলেই হয় ছুটি। তো গেল গিয়ে আর স্কুলেই আটকে আছে, বেরোতে পারছি না। আকাশ দেখতে পাচ্ছি কীভাবে কীরকম, এই আকাশ এখন ছাড়বে না, বৃষ্টিটা এখন থামার কোনো লক্ষণই নেই। আর 5 মিনিট যদি পরে বৃষ্টি আসতো না, 5 মিনিট 10 মিনিট পর, তাহলে গাড়ি চলে আসতো। সমস্ত স্টুডেন্টরাই আটকে আছে এখানে, বললো স্কুলের ভিতরে জাস্ট ছুটি হয়েছে ঠিক তখনই। কীভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বাপরে বাপ। একটু আগে আকাশটা একদম ছেড়ে গিয়েছিল, একদম ভাবতেই পারিনি যে একটু এভাবে বৃষ্টি আসবে। তো এখন বাজে 7টা, জাস্ট 7টা বেজেছে, আমি সন্ধে দিয়েছি একটু আগে। আর সেই দুপুর থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল আর একটু আগে বৃষ্টি থেমেছে, এখনও বোধহয় বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আর দেখো সন্ধ্যাবেলায় এরকম বৃষ্টির ওয়েদারে সন্ধ্যাবেলায় 4-7টা কিছু না বাড়ালে হয় না। তারপর এখানে দেখো তোড়জোড় শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছ। ডিমের চপ বানাচ্ছি, তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি, চা হবে। আর আজকে আমার সত্যি বড় শরীরটা খুবই খারাপ, জ্বর, এখনও সে শুয়ে আছে। আর ছেলেকে দিয়ে ডাকতে বললাম। তো চলো চপগুলো বানিয়ে ফেলি, চপ বানিয়ে দিয়ে আর চা দিয়ে সন্ধ্যেবেলায়
আজকে টিফিনটা বেশ ভালোই হবে। তো সকালবেলা যদিও আজকে বাবা ছিল, বাবা আনতে গিয়েছিল বলে ছেলেকে দাঁড়াও জায়গাটা খুলে, যেহেতু ছেলেকে বাবা আনতে গেছে বৃষ্টির মধ্যে কতক্ষণ দাঁড়িয়েছিল, কতক্ষণ পরে এসছে স্কুল থেকে 1 ঘন্টা পর, তার সেই বৃষ্টির মধ্যে ছেলে গেছে সুপার স্পাইসে ওই ফিশ চপ আনতে। ফিশ চপ খেতে এত ভালো লাগে। তো আমার ঠিক ওই সময় আমি ফোন করেছিলাম ভাবি, আমি ফিশ চপ নিতে হবে না, বাড়িতে আজকে আমি তৈরি করবো, প্রিপারেশন করে রেখেছি। তো সেই কারণে আর ফিশ চপ নেয়নি, ওখান থেকে একটু পেস্ট্রি নিয়ে চলে এসছে। মানে আমার ছেলে এত ভালো লাগে ফিশ চপ। আমি বলেছি ওকে বাড়িতে একদিন করে দেবো, একটু সময় মতন করবো। যে কোনো দিন করতে তো পারি না, কারণ সেদিনকে বাবা সন্ধ্যাবেলা থাকে না, আমি আর ছেলে খাবো, বাবা খেতে পারবে না, তো করি না, ছুটির দিন দেখে করতে চাই। তো যেমন আজকে বাবা বাড়ি গেছে বলে আমি এই ডিমের চপটা করছি। তো দেখো এখানে তেলটা গরম হয়ে গেছে, চপগুলো একটু করে আস্তে আস্তে ছেড়ে দিই, ঠিক আছে? এদিকে চালের জলটা ফুটে এসছে। তো এরকম ডিমের চপ আমি ফার্স্ট টাইমই বানাচ্ছি। ছেলের আবদারেই বানাচ্ছি, ও খেতে চায়, ও আমার কাছে বায়না করে, ও কিছু দেখলে তাহলে খেতে ইচ্ছা করে। আর আমিও চাই কিছু ছেলে বায়না করলে আমারও ভালো লাগে তৈরি করে দিতে। আর সবথেকে ভালো বড় কথা, বাইরে খাওয়ার থেকে ঘরের জিনিস খাওয়া অনেকই ভালো। তো চলো, এদিকে জলও ফুটে গেছে, ঠান্ডা হয়ে গেছে আর গরম নেই। ভালো লাগেনি ছেলে, মুখটা দেখলেই বোঝা যাচ্ছে। দোকানের মতন নয়, তাই তো? কতটা ভালো লেগেছে? আমি বলো কি গো, তোমার কি মনে হচ্ছে? জ্বর মুখে ভালো লাগছে খেতে একটু? হ্যাঁ, জ্বর মুখে স্বাদ পাচ্ছ না? যা, আমার করাটাই তো বেকার হলো। বললাম তোমার ভালো লাগবে, ভালো লাগছে না? না লাগছে, সস্তি বেটা লাগছে খেতে। সস্তেই খাও, শুধু ভালো লাগছে না, টেস্ট পাচ্ছি না শুধু ভালো করে। খাও বাবা, তুমি খাও। খাও। তো চলো, রাতের এখন শোয়ার তোড়জোড় চলছে। এখন বাজে 11:15। আজকে অনেক রাত হয়ে গেছে, ইচ্ছে করে না, অ্যাকচুয়ালি ছেলেকে পড়াতে একটু রাত হয়ে গেছে। পড়াতে ডিনার করতে দেরি হয়ে গেল। আর এখানে দেখো শুধু জামা কাপড় ঝুলছে, বৃষ্টিতে কিচ্ছু শুকায়নি। রাতে তো ফ্যান চলবে, কারণ ফ্যান চালাতে হবে আমার ছেলের জন্য। বরের জ্বর, বর চাদর মুড়ি দিয়ে আজকে তুমি আজকে ভিতর দিকে শোবে, তাহলে আর এ লাগবে না। আর ছেলের তো গরম লাগে 12 মাস। আরে দাঁড়াও দেখো, দেখলে দেখো ফ্যান চলে দিল, দেখলে? এ দেখো ফ্যান চলে দিল, দেখলে? বলে এই ওয়েদারে কি ফ্যান লাগে? দেখো দেখো, লাগে আমার, ওর ফ্যান লাগে। তার কি ঠান্ডা লাগছে বলো? এখন তো ঠান্ডা লাগছে, ফ্যান চলছে। আমারই লাগছে ঠান্ডা। আর তুমি ওষুধ খাও, ওষুধ ভুলে গেছি খেতে। ওষুধটা খাও, দেখো শরীরটা। আর চলো, রাত হয়ে গেছে, দেখো ঘুমোতে যাই আমরা, কাল সকালে আবার উঠতে হবে। ব্যাঙ ডাকছে, মনে হচ্ছে আরও বৃষ্টি হবে, জানো? আরও বৃষ্টি হবে। হ্যাঁ, ব্যাঙ ডাকছে মানে আরও বৃষ্টি হবে। সকালবেলা ছেলেকে নিয়ে যাবো না এই বৃষ্টি। দেখো কেন বসে দেখতে পাচ্ছ? ভালো বাবা লাগছে না? হ্যাঁ বাবা লাগছে না? মাথা লাগলো, দেখলে তো? ওইখানে মাথা লাগলো, দেখলে? তো চলো, আজকে ব্লগটা এই পর্যন্ত। তার বৃষ্টি হচ্ছে, রাতে ঘুমটা, যাই হোক রাতের ঘুমটা বেশ ভালো হবে। ঘুমটা সকালে ভাঙলে হয় না ঠিক সময়, রাতের ঘুমটা ঠিক সময় ভাঙলে হয়। তো চলো, তুমি ওষুধটা খাও। চলো, আমরা ডিনার সেরে ফেলেছি, এবার ঘুমোতে যাবো। আবার দেখা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। গুড নাইট বলো এভরিবডি। গুড নাইট।